আজ চলে আসলাম আপনাদের একটা ব্যতিক্রমী একটা বিষয় দেখানোর জন্য। সেটা হচ্ছে শহীদ বুদ্ধিজীবী কবরস্থান। এখানে সমাহিত আছে অনেক বীরশ্রেষ্ঠ এবং গুণীমান ব্যক্তিবর্গ। শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে ঢুকেই নিজেকে আগে একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আর একটা বিষয় লক্ষ্য করে দেখলাম এখানে স্কেটিংও করাই, মানে একটা মনে হয় ক্লাব। তো রোলার স্কেটিং যদি করতে চান, যে কেউ যদি আশেপাশে থাকেন, সে এখানে যোগাযোগ করতে পারেন। আসলে বিষয়টা ভালোই। আমি একসময় স্কেটিং করতাম। এখন যে স্থানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গণকবর। তো গণকবরের বিষয়টা তো আপনারা ভালোই জানেন। এখানে সমাহিত আছে হাজার হাজার কবর বা হাজার হাজার মৃত দেহ। এখন যে সমাধিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্যারের সমাধি। দর্শনার্থীদের সুবিধার ক্ষেত্রে এখানে টাইলসে খোদাই করে বিস্তারিত লেখা আছে। তো আপনারা যারা ঘুরতে আসবেন দেখতে পারবেন, এই বিলবোর্ডগুলো পড়তে পারবেন। তবে এখানে উঠতে হলে জুতা খুলে উঠতে হয়। অন্য পাশে সমাহিত আছে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান স্যারের সমাধি। এই সমাধির বিস্তারিত একইভাবে এখানে টাইলসে খোদাই করে লেখা আছে। তো আসলে আমাদের সময় কম, সেজন্য পড়ে আপনাদের শোনাইতে পারলাম না। আপনাদের এখন যে সমাধিটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট অভিনেতা মরহুম হুমায়ুন ফরিদী স্যারের কবর। কবরস্থান হচ্ছে এমন একটা জায়গা যেখানে আসলে মন নরম হয়ে যায়, থাকে না কোনো হিংসা বিদ্বেষ। আসলে এভাবেই আমাদেরও একদিন সমাহিত হতে হবে দীর্ঘদিনের জন্য। তো আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।